বাবা তুই বলেছিস এরকম বাবা? হ্যাঁ তুই বলেছিস ধরে কত চাকরি করবেন চাকরি। আজকে এই সারপ্রাইজটা চলুন। টাকা দিয়ে টমেটো খাচ্ছি তো টমেটোর স্বাদ আলাদা লাগছে। খুশি? চলে আসছে। দেখতে দেখতে ভালো মতনই গরম শুরু হয়ে গেছে। আর গরমকালে না যতটা হালকা পাতলা খাওয়া যায় ততটাই ভালো। আর বিশেষ করে আমি একটু হেলদি ব্রেকফাস্টের উপর নজর দিই, যেমন চিড়ের পোলাও, সাবুর পোলাও, যেগুলো হতে বেশি সময় নেয় না কিন্তু পেট অনেকক্ষণ ভরে থাকে। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক। তো আমি ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি চিড়ের পোলাও। প্রতিবারের মতন এবারও আমি কাজু আর কিশমিশ দিতে ভুলে গেছি, যেটা পোলাওয়ের মেন ইনগ্রিডিয়েন্ট। জানি না যে কেন বারবার আমি এই দুটো জিনিস দিতে ভুলে যাই। এখানে না একটা জিনিসকে প্রচণ্ড মিস করছিলাম, সেটা হলো কারি পাতা। কারি পাতা দিলে না এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এখানে আমি আমার বরের জন্য টিফিন প্যাক করছি। আসলে আমারও তো ইচ্ছা করে আমার বরকে একটু টিফিনে ভালো মতন প্যাক করে কিছু খাবার পাঠিয়ে দিই। আর পাঠিয়ে দিই মানে আমাদের নিচেই দোকান, তবুও একটু স্পেশাল ফিল করানোর জন্য ওকে আমি টিফিন বক্সে প্যাক করে দিচ্ছিলাম। তো গাইস এখন যাচ্ছি আবার সেই ব্যাংকের কাছে, মানে যেটা আগের সোমবার গেছিলাম না, তো ব্যাংকের কাজ বুঝতেই পারছো, মানে এখনো আবার আজকেও আসতে হবে, তো ওই জন্য ওখানে যাচ্ছি। আর আজকে আমাদের সাথে আছে মধু, আর ওকে সারপ্রাইজ দেবো। অ্যাকচুয়ালি সারপ্রাইজ থাকলো না, কারণ দুপুরবেলা তো তো ও মানে বুঝে গেছে। আমি ওকে বলে কি খাবি না, খাস না মশলাটা, তো এত তো বোকা নয় যে মানে বুঝবে না, বুঝে গেছে। তো যাই হোক, চলো, কালকে মাকে সারপ্রাইজ দেওয়া হয়েছে, আজকে ওকে সারপ্রাইজ দেওয়া হবে। তো চলো এখন যাই। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই কোনো লাইক শেয়ার সাবস্ক্রাইব। বলো তোর কিছু কাজ? না কিছু হয়নি, মুডটা এবার আমার আস্তে আস্তে আরো খারাপের দিকে যাচ্ছে। তোর মুড ভালো করার জন্য আমরা আছি, তুই চাপ নিস না। কাজটা করেই তুই কি করে ভাবলি ব্যাংকের কাজ একদিনে সব হয়ে যাবে? একটা কাস্টমার কমপ্লিট করবো তবে আমার ছাতার মাথা একদিনে সব কাজ হয় না বন্ধু। সাহস দেখ, মধুর গাড়ি ঘুরিয়ে দিয়েছে। কি করেছে? এইভাবে পুরো টেনে টেনে কিভাবে ঘুরিয়েছে বল। এইভাবে কিন্তু গাড়ি ঘোরানো উচিত নয়। হ্যাঁ, এইভাবে এদিকে মুখ ছিল ওদিক করে দিয়েছে, তাও গাড়ির চাবিও বন্ধ ছিল। ঢাকা ঢুকি দিয়ে রেডি হচ্ছেন উনি। আগে খাবো তারপরে যাবো। তাই করিস। হ্যাঁ রে, সারপ্রাইজ তোকে দেওয়ার জন্য কারিমস। গরম লেগে গেল আমার। এটা শুনে গরম লেগে গেল। গাইস ওই যে ফ্ল্যাটগুলো দেখছেন, তার 4 নম্বর থেকে নিচে নামবেন, 3 নম্বরে ফ্ল্যাটটা আমার। তার জন্য আমি ব্যাংকে এসেছি টাকা তুলতে, 1 কোটি টাকা তুলতে। শান্তনুদা কি আমি প্ল্যান করেছি? যে টাকা দেবে সেই সব সময় হবে নাকি? খেতে যাবো ওখানে কারিমসে। মধু স্পেশাল সারপ্রাইজ। গরমের মধ্যে বাইরে বেরোলে আখের রস, ডাবের জল, এগুলো হলো একটা এনার্জি বুস্টার, যেগুলো তোমাকে একটা ইনস্ট্যান্ট এনার্জি দেবে। আর গরমের মধ্যে কোল্ড ড্রিঙ্কসের বদলে এইগুলো যদি তুমি অপশনসে রাখো তাহলে সত্যি করেই খুব উপকার। আমরা এখন যাচ্ছি কারিমসে খেতে, আর প্রচন্ড খিদে পেয়ে গেছে, 3টে বেজে গেছে। মানে এবার খিদে তো পড়েই যাবে, ওখানে ওরা খাবারগুলো বানাবে, এত দেরি হয়ে গেল না, মানে কি বলবো। তো চলো যাই। আজকে রোদের তেজটা আছে কিন্তু গরমটা একটু কমই লাগছে।
ফাইনালি আমরা কারেন্সে চলে এসেছি। কি জাস্ট জাস্ট বিকজ অফ দাদা না দাদা দাদা আর দিদি প্ল্যান আমি করেছি। When I'm blue, I think of you in your eyes, how they look at mine, so kinda like that. You slow down time and everything's just fine. তুই অফিসে কাজ কর, তোর বউকে ট্রিট দিতে এনেছি, তুই কাজ কর। হয়ে গেছে বলে দাও রে। তোমার ইয়েতে তন্দুরি রুটি দিতে দেবে। পাশে যে একটা হলো বাটার পানি, দুটো তন্দুরি রো। যে সিটি টাওয়ারে ওদের যে অ্যাড্রেস প্লেন না যদি আবার হ্যাঁ? অ্যাড্রেস প্লেন না বাটার? তখন আবার হয়ে গেল, তখন আবার কি আমাকে নেবো? রুটি প্লেন না বাটার? প্লেন নেবো না বাটার? প্লেন না বাটার তো দিচ্ছ। হ্যাঁ, আর বলছিলাম কি কোল্ড ড্রিঙ্কস দেবো, হ্যাঁ পুলিশ করে দেবো। 3টে, তাই তো? হুম। হ্যাঁ, আমার আমাকে স্পাইট একটু দুটো না থামস আপ, একটা স্পাইট। তো গাইস ফাইনালি আমাদের অর্ডার দেওয়া হয়ে গেছে, আর প্রচন্ড খিদে পেয়েছে, আর ব্যাংকের কাজ এত দেখি হয় না, মানে বলার নেই। তো ফাইনালি ওদের চিকেন বিরিয়ানি চলে এসেছে, আর এই রেস্টুরেন্টের বিশেষত্বই হলো বিরিয়ানি স্পেশাল। Was ocean swimming with just wishful thinking of my life, the vision drifting by until I found a lighthouse in your heart, shining like a big. এটা কি চিকেনের পিস পেয়েছিস মধু? তুই মধু কি চিকেন পেয়েছিস? এখন দেখি, এখন আর করিস না, ঠিক আছে। চেনে আমাকে যে এইগুলো ভালোবাসে, চিংড়িটা আমারই দরকার ছিল। ভালো লটারি হয়েছে। হ্যাঁ আমি আমার থেকে না আরেকটু চিকেন তোমার এই ভাই আমি খেতে যাবো ভাই। কিন্তু খুব লাইট, বলো হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে খুব লাইট। কায়দা খাই না, কায়দা মধুরিমা নিয়ে নে। আমি রায়টা নিয়ে নিয়েছি তোমারটা, আর মধুরিমা নিয়ে নে। আর একটু বলো কেমন লাগছে তোমার, আর কেমন লাগবে আমাদেরকে খাওয়াচ্ছ। কেমন দিয়েছি ফাটাফাটি। যারা ফ্রিতে খাবো আমরা। আরতি থ্যাংক ইউ। উড়িয়ে দেবো, উড়িয়ে ভাত দিয়ে দেবো পুরো। হ্যাঁ, ওকে ট্রিট দেওয়ার বিশেষ কিছু কারণ নেই আসলে। কি বলতো, সব কিছু জিনিস যখন দেখবে সবার সাথে ভাগাভাগি করে শেয়ার করে করছো না, আনন্দটা আরও দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে ও এখানে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তাই যে যেটা ভালোবাসে না তাকে সেটা খাওয়ালে না খুব আনন্দ লাগে। আজকে এই সারপ্রাইজটা চলো চলো চলো। কেমন রান্নাটা? দারুণ। এগুলো আমার রান্না ধরবি কিন্তু, কি 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 এগুলো আমি বলেছি মধুরিমাকে যেগুলো বাইরে খাবো সেগুলো আমার রান্না ধরছি। আচ্ছা, তাহলে তাহলে একটা রেস্টুরেন্ট খোলো এরকম, এত সুন্দর রান্না করে যখন। Praying for a sign until I found a lighthouse in your heart, shining like a beacon of bright stars. How does life go on? গাইস, এ হলো হাফ ইন্ডিয়ান হাফ ফরেনার। এক এক সময় চামচে যাচ্ছে, এক এক সময় হাতে ফিরে আসছে। চিকেনটা যখনই দেখতে পাচ্ছে তখনই হাতে ফিরে আসছে। হ্যাঁ, এত নরম ছিল যে চামচেও কাটা যাবে না। তাহলে হাতটা কেন একটু করলি বেকার বেকার? বিরিয়ানি মজা হয় না। তো আপনার কি বক্তব্য? আপনি একটু ভালো করে বলুন, আপনি খাওয়ার মতো ডুবে গেছেন। আপনার কি হাতে করে খেতে বেশি ভালো লাগে না চামচে করে? হাতে অবশ্যই হাতে। তাহলে একটা আলু নিয়ে নাও। আপনি হলেন পাক্কা বাঙালি। এরা কোনো ব্লগে কন্টেন্ট দিচ্ছে না, এরা খেতেই এত ব্যস্ত, তাই জন্য এরা আলু নিয়ে নাও, ঠ্যাঙের মাংস নিয়ে নাও, এইসবই করছে। আর আমি সবসময়কার মতন ভেজ বলে বসে থাকি আর সবার খাওয়া দেখি। টাইম লাগবে। এই যে বন্ধু, আপনার খেতে কেমন লাগছে এখানকার বিরিয়ানি? আপনি কেমন বলবেন? দারুণ ফাটাফাটি, কিরকম ফাটাফাটি? খুবই। মাংসটা কি জুসি না খরা? অবভিয়াসলি জুসি, হেভি সিদ্ধ হয়েছে। হেভি সেদ্ধ হয়েছে? আমি যেমন রান্না করি সেরকম না তার থেকে ভালো? ঢেকুর উঠে গেল মানে আপনি একটু ভেবেচিন্তে উত্তর দেবেন, তাহলে প্রতিদিন আপনি এখানে এসেই রান্না খাবেন। রান্না করো সেটা তো একদম এক্সট্রাঅর্ডিনারি লেভেল হয়, এটা একদম নরমাল টাইপের।
এতটা ভেবে নিলে দেখি দেবে, কি বলছিস? এতটা ভেবে নিলে আগে দেখি দেবে। হ্যাঁ সেটা তো অবভিয়াসলি, এটা ভেবে নেবেন, যাকে বলবেন ভালো তার কাছে এসে প্রতিদিন খেয়ে যাবেন। এই আদৌ স্যালাড শুনলো? তোদের তো খাওয়া শেষ হয়ে যাচ্ছে, স্যালাড কোথায়? লাস্টে স্যালাড খাবো রে। রাইস বলতে না বলতেই স্যালাড চলে এসছে। এই যে আমার জন্য কটা শশা মশা রাখিস ভাই, আমি তোদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ এই জায়গাটা কাকে দিয়েছে রাজার পাট। আমি স্যালাডই যে ভাই। এখন আমি টমেটোগুলো খাই, কারণ টমেটো খাওয়ার লোক নেই। প্রচন্ড গরম। টাকা দিয়ে টমেটো খাচ্ছি তো টমেটোরও স্বাদ আলাদা লাগছে। কখন আসবে ভাই? ফাইনালি এসছে আমার খাবার, মানে যখন ওদের খাবার ইতিমধ্যে শেষ হতে চলেছে তখন আমার খাবারটা এসছে। তো এবার আমি বলি খাবারের রিভিউ। তো এখানে যে পনিরটা করেছিল আমার খুব একটা ভালো লাগেনি। এবারে তো শুনলেন আমি বাটার পনির দিয়েছি, আগের বারে দিয়েছিলাম কড়াই পনির, ওইটা এর থেকে অনেক ভালো খেতে ছিল। বলতে পারছি না, আমার তন্দুরি রুটি আর এতটা দিয়েছে বাবারে, তো গ্রেভি এই বাড়িতেও নিয়ে যাবো, ভুলুটাও খাবে। প্রচুর গ্রেভি দিয়েছে, গ্রেভিটা প্রচুর দিয়েছে, প্রচুর গ্রেভিটা দিয়েছে। গ্রেভিটাই প্রচুর দিয়েছে। চলো খাই এখন আমরা। ফাইনালি আমাদের খাওয়া টাওয়া সব হয়ে গেছে। বেরোনোর সময় পাশেই ছিল উইনি, আর খাওয়াটা যেহেতু আমার বিশেষ করে জুতের হয়নি, তাই আমি ভাবলাম একটুখানি মিষ্টি মুক্ত করে নিই। যদি তোমরা বলো আমাকে পেস্ট্রি লাভার, তো সিরিয়াসলি আমি পেস্ট্রি লাভার। পেস্ট্রি খেতে খুব ভালোবাসি, আর আমার মতন সবাই মনে হয় ভালোবাসে। পেস্ট্রির যখন বাইটগুলো দিই না, তখন আমার আত্মা, আমার মন প্রচণ্ড মানে খুশি আনন্দ পেয়ে থাকে। গাইস আমি উইনি সামনে এসেছি, কেক না খেলে হবে? হ্যাঁ এবার যতই হোক ভাই, করিম সে পাশেই উইনি, আর উইনিকে দেখলে আমার আত্মাই পেস্টি পেস্টি করে। যাবে খেলে শান্তনুদা আছে এটি, ও ঢুকাবি খেলি, কি আরাম লাগছে। টাটা, চলো চলো চলো, ছোট মায়ের নাটক শুরু। চলো তুমি যাও দুদিকে তাকিয়ে। হ্যাঁ টাটা, আমি আসছি। কত খুশি? খুশি? দাদার জন্য আর মায়ের জন্য কেক আনা হয়েছে, খাও। তুই এত খুশি? জামাটা ছাড় এবার। এই তো দিদিরা দাদারা সবাইকে বলছি, ধনেপাতার চাটনি করবেন, চাটনি ধনেপাতার রসুন দিয়ে চাটনি করে দেবেন, টমেটো দিয়ে লেবু দিয়ে। এই যে গাজর গাজর কে নেবেন 1 কেজি 1 কেজি। এই যে কুমড়ো কুমড়ো কে নেবেন 500 500। এই যে শিম আছে, শিম শিম শিম, চৈত্রিতে শিম খাই না, তুমি শিম আছে। এই যে করলা করলা। মা তুমি এমন বাজার করছো যে পাশ দিয়ে সজনের ডাটা পড়ে গেছে। করলা নেবেন করলা, সজনেটা আমার মাথার উপরে আছে। পটল নেবেন পটল, পড়ে গেছে নিচে। পটল নেবেন, এই ভেন্ডি 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 কি নেবেন বলুন। এই যে পটল। আচ্ছা আপনি কি বাজারে বসেছেন বিক্রি করতে? এই টমেটো টমেটো। আপনি তো পেনশন পান, তাহলে হঠাৎ আবার বাজার করতে বসেছেন? কি করবো, ছেলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই বাজার নিয়ে বসেছি। ও বাড়িতেই বাজারটা করলে কি করে বিক্রি হবে? বাড়িতে নেবে, ছেলে ছেলে বউ নেবে, বাড়ি থেকে আবার তাড়িয়ে সবাই নেবে। বাড়ি থেকে ছেলে তাড়িয়ে দিয়েছে, আবার বাড়িতে বসেই বাজার করছে, আবার বলছে ছেলে বৌমা নেবে। লোকের আপনার সেও আসবে পাশে বাড়ি। এটা প্রমোশন করতে হবে বাজারটা, যে আপনি ঘরে বসে বাজার বিক্রি করেন। ঘরে বসে যেমন লোকের শাড়ি পেয়েছে, আমি তরকারি ব্যবসা করছি। এইটুকুনি তরকারি ব্যবসা করে আপনার তো একদিনেরই তরকারিতে চলে যাবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আপনি তখন দিয়ে ধনে পাতাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন কেন? আপনি কি ধনে পাতা খেতে ভালোবাসেন? আলু 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 নেবেন, আলু ছোট আলু বড় আলু সব আছে। আপনাকে দেখে আর কেউ আলু নিতে চাইবে না, ভবিষ্যতে আপনার মতো হয়ে যাবে। আপনি কিছু বলতে খিক খিক করে হাসছেন কেন বাদরের মতন? আচ্ছা আপনি কি করছেন? আমি চা করছি। ও এবার একটু আপনার চা একটু লেবু দিয়ে খান, তাহলে একটু হজম হবে দুপুরবেলার খাবারটা। চা হয়ে গেছে অলরেডি, আমরা আজকে লিকার চা খাচ্ছি। আপনি চায়ের মধ্যে মধুটা একটু কম ঢালবেন, অত্যাধিক মধু হয়েছে, খাওয়া যায় না। 10 টাকা পটল, 10 টাকা পটল নিবি? আমার বরটাকে তাহলে ফোন করো, জিজ্ঞেস করো নেবে কিনা, তাহলে নেবো। বাবা নে পটল নিয়ে আয়। দুজন নাকি মানে গানের স্কুলে কোথাও যোগদান করেছিস? তোদের দুজনে একই সুর, বাবা। পটল দিয়ে দিলাম পটল। আমি কিছু নেবো না আমার বরকে ফোন না করলে। ওখান থেকে আমার বর যদি বকা দেয় তখন কিছু আপনি বুঝবেন। করি না আমি জানি।
না যখন বলবে তখন মা মেয়েকে দেয়, তার জন্য আবার কি আছে? প্রচন্ড ক্লান্ত লাগছে, ঘরের অবস্থা খুব কেরোসিন অবস্থা হয়ে আছে, ঘর থেকে গোছাতে হবে। কালকে কি করি, কালকের জন্য তো ব্রেকফাস্ট আছেই, চিড়ের পোলাওটা অনেকটা বেঁচে গেছে। না গাজর আছে, থাক। চায়ে 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 সন্ধেবেলা চা খাবো আমরা। তুই সিরিয়াল রাখতো দিয়ে দেবো। তো আমরা এখানে বসে বসে নিজেদের মতন গল্প আড্ডা করতে করতে চা খাচ্ছি। আর চা জিনিসটা না এরকমই ভালো লাগে, সবাই মিলে একসাথে বসে গল্প করে চা খাওয়ার মজাই আলাদা। হেভি চাদর আছে, যদি এবারে যে চাদর না কিনে দিচ্ছিস না দেখতে পাবি আবার। পার ডে চাদর চেঞ্জ করবি, 5টা চাদর কিনে দেবো। 5টায় চলে আসছে, 20টা বলেছিলি। ঠিক আছে ঠিক আছে মধু, ওতে সুখে থাক, ওতে সুখে থাক। তুমি কটা চাদর কিনবে চৈত্র সেলে? আমি একটাও চাদর কিনবো না। তুমি চৈত্র বড় লোক হয়ে গেছো নাকি? এখন সেলমেল তোমার দ্বারা হচ্ছে না দেখছি। ওই চাদর হাটে বোঝা আরে তোর বউকে দেখতে হবে, পাঞ্জাবিদের বউ, সাত সাত চাদর না ছাড়া হয়? 5 দিন পাতা থাকে, চেঞ্জ করো। 5 দিন ভাই, 3 দিন হয়েছে ভাই, 3 এগুলো বেশি বকছিস এবার। হ্যাঁ একটা চাদর ম্যাক্সিমাম একদিন। চাদরটাও ছিঁড়ে যাবে কাছতে কাছতে। চাদর একদিন রাখতে হয়। না কে বলেছে তোকে? তোর বাড়িতে বাচ্চা আছে? এইসব কে বলে? বাচ্চাটা হোক তারপর বলবি। 10টা চাদর কিনে রাখবি। হ্যাঁ এটা তো দেবই তোর নামে। দাঁড়াও না। এখন ওদের জুতো আসছে, যেটা দাদা মধুকে গিফট করেছে আর দাদা নিজের জন্যও কিনেছে। এ আয় রে। হ্যাঁ আমি ওদেরকে বলেছি HRX এর মাল কেন। কেমন বল? আমি যে বলেছি HRX এর মাল কেমন বল? স্যাটিসফাইড? হেভি। দেখুন এটা কার? আমার তো একই জুতো তো। পছন্দ? মানে কি স্পেশাল রে? কি স্পেশালে জুতো দিস? আগে গেল। আমি আবার দেখিনি। ও আচ্ছা, নাইটির উপরে উনি জুতো পরছেন। আমি আবার পরে দেখি, তো হয়ে যাবে জানি। এই যে দাদা, আমিও দেখি তো। ওটা মন করতে হবে। কবে থেকে তুই হাঁটা স্টার্ট করবি? কাল থেকে। পরশু থেকে। এ বলছে কাল। সকাল সকালে হবে না, আমার ইভিনিং ওয়াক। আমার ড্রেস ওয়ার পর আমি কাল। মজা পেয়েছিস? হেভি লেগেছে তো, থ্যাংক ইউ করো। আর থ্যাংক ইউ। কে বলেছে HRX টা? এটা এ বাবা সব বাবা তুই বলেছিস। এরকম বাবা? হ্যাঁ মানে তুই বলেছিস। আমি ব্র্যান্ডটা বললাম যে সিলেবাসে নিস না, HRX নে। আমি তো এতদিন পরে ইউজ করছি, আমি জানি মালটা কেমন হবে। কেমন হয়েছে বল? তো গাইস, দাদাকে দাদা শার্টটা দিয়ে এখানে ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট।